হ্যালো সবাইকে। আমার নাম শাহরিয়ার হোসেন শাওন। বিএসসি ইন ত্রিপলি সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, আজকে মূলত আমাদের মিড কোয়েশ্চেন সিএসসি 2018 এটা নিয়ে আলোচনা করব। এখানে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। আচ্ছা যাই, প্রথম প্রশ্ন, যদিও এর প্রেজেন্টেশনটার পিডিএফটা আমি লিঙ্কে দিয়ে দিব। আচ্ছা, উম, প্রথম কোশ্চেন হলো যে এক্সপ্লেন দ্য বেসিক কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ সি প্লাস প্লাসের যে বেসিক কনসেপ্টটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সেটা। আচ্ছা আমরা যাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং মডেল দ্যাট organizes software design around data or object rather than function and logic, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা একটা সফটওয়্যার অর্গানাইজড করে, একটা সফটওয়্যারের ডিজাইন অবজেক্ট অ্যান্ড ফাংশনাল লজিক দিয়ে মূলত তৈরি। An object can be designed as a data field that has unique attribute and behavior. প্রত্যেকটা অবজেক্টেরই একটা ইউনিক অ্যাট্রিবিউট, বিহেভিয়ার, ডাটা ফিল্ড রয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজেস অবজেক্ট ইন প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা মূলত অবজেক্ট নিয়েই গঠিত। Object oriented programming aim to implement real world entities like interference, hiding, polymorphism. Okay, এই তিনটা নিয়ে গঠিত। In programming, the main aim of object oriented programming to the blind together the data and the function that operate on them so that no other part of code can be accessed the data except the function, অর্থাৎ এখানে অ্যাক্সেস স্পেসিফায়ারের কথা বলা হয়েছে। অর্থাৎ একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ডাটা ফাংশন থাকবে এবং ডাটা ফাংশনগুলো কোড কোড দিয়ে গঠিত এবং তাদের একটা নিজস্ব অ্যাক্সেস স্পেসিফায়ার রয়েছে। অ্যাক্সেস স্পেসিফায়ার সম্বন্ধে সামনে স্লাইডে অবশ্যই আলোচনা করা হয়েছে। অ্যাক্সেস স্পেসিফায়ার অর্থাৎ পুরো বিষয়টা যদি একটা থিম দেওয়া যায়, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো যে একটা সফটওয়্যার ডিজাইন অ্যারাউন্ড ডাটা অবজেক্ট অ্যান্ড লজিক ফাংশন। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হ্যাজ ডিফারেন্ট field attribute behavior and it implement entities like interference, hiding, polymorphism. আচ্ছা, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ রয়েছে এক্সেসপায়ার, যেমন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, জাস্ট এগুলা। আচ্ছা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা হলো যে ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্সেস স্পেসিফায়ার। আচ্ছা, এই যে অ্যাক্সেস ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্সেস স্পেসিফায়ার সম্বন্ধে বলা হয়েছে। আচ্ছা দেখা যাক, প্রথমটা হলো যে প্রাইভেট। তাহলে প্রাইভেটে কি হয়? All the class members declare under public available to everyone, অর্থাৎ প্রত্যেকটা মেম্বার ফাংশন মূলত ডিক্লেয়ার করা হয় পাবলিকেই। দ্য ডাটা মেম্বার অ্যান্ড ডাটা ফাংশন declare public can be accessed by other classes too. The public member of a class can be accessed from anywhere in the program using the direct member access operation dot with the object of that class. অর্থাৎ একটা ক্লাসকে অবশ্যই পাবলিকে ডিক্লেয়ার করতে হয়, আর ওই ক্লাসের মধ্যে থাকা প্রত্যেকটা ডাটা টাইপকে অ্যাক্সেস করতে হলে একটা ডট দিতে হয়। অর্থাৎ ওই ডটটা হলো যে মূলত মেম্বার ফাংশনের অ্যাক্সেস মেম্বার অ্যাক্সেস অপারেটর, যেটাকে ডট দেওয়া হয়। আচ্ছা তারপরে হলো যে প্রাইভেট। The class member declared as private can be accessed only by the function inside the class. অর্থাৎ প্রাইভেট যারা থাকবে তারা অবশ্যই ক্লাসের মধ্যে থাকা গুলোই মূলত প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারবে। এর বাইরে যদি যেমন ইন্ট মেইন দিয়ে আলাদা করে একটা ফাংশন তৈরি করা হয়, ফাংশন বা একটা ফাংশন তৈরি করা হয়, ওখানে যদি কিছু থাকে ওটা প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারবে না। They are not allowed with you accessed directly by any object or function outside the class. এই তো এখানে তাই বলা হচ্ছে যে ক্লাসের বাইরে
কোনো ফাংশন ডিরেক্টলি এটাকে অ্যাক্সেস করতে পারবে না। অনলি দ্য মেম্বার ফাংশন অর দ্য ফ্রেন্ড ফাংশন আর অ্যালাউড টু অ্যাক্সেস দ্য প্রাইভেট ডাটা মেম্বার অফ এ ক্লাস। অর্থাৎ ক্লাসের মধ্যে থাকা মেম্বার ফাংশনগুলা আর ফ্রেন্ড ফাংশনগুলাই এটাকে অ্যাক্সেস করতে পারবে। আর ফ্রেন্ড ফাংশন যদি এখন না বুঝো, ফ্রেন্ড ফাংশন সম্পর্কে এই স্লাইডের পরবর্তীতে আছে একটা কোয়েশ্চেন আমাদের মিডে আসছে। তারপরে হলো যে প্রোটেক্টেড। Protected access modifier is a similar to that of private access modifier. The difference is that class member declare as protected as inaccessible outside the class, but they can access by any subclass of that class. আচ্ছা, protected হলো যে মূলত লাইক জাস্ট লাইক এ প্রাইভেট। তবে এখানে প্রাইভেট আর প্রোটেক্টের মধ্যে ডিফারেন্ট হলো যে প্রাইভেটে তো ক্লাসের বাইরে কোনোটাই অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে এটা হলো যে ওই ক্লাসের মধ্যে থাকা মেম্বার ফাংশনরা আউটসাইড অফ ক্লাসের মধ্যে থাকা মেম্বার ফাংশনরা সাব ক্লাস এটাকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, পয়েন্ট আউট সাম ডিফারেন্ট বিটুইন স্ট্রাকচার প্রোগ্রামিং অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, অর্থাৎ এখানে স্ট্রাকচার প্রোগ্রামিং তৃতীয় নম্বর 1 নম্বরের 3 নম্বর কোশ্চেনে আসছে যে স্ট্রাকচার প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে সহজ 6টা, যেহেতু এটা 4 নম্বরের জন্য আসছিল, 4 নম্বর না 3 নম্বর হবে সম্ভবত, সেজন্য এখানে মাত্র 6টা পার্থক্য দেওয়া রয়েছে। যেমন দিস ইজ, যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং হলো যে দিস ইজ টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ এখানে ইন্ট মেইন থেকে শুরু করে উপর থেকে ইন্ট মেইন শুরু হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিস ইজ বটম পি অ্যাপ্রোচ, অর্থাৎ এটার ইন্ট মেইনটা নিচে থাকে এবং নিচে থেকে উপরের দিকে কাজ শুরু হয় লজিক্যাল। আর স্ট্রাকচার প্রোগ্রামিং এ কোড ইজ গিভেন মোর ইম্পর্টেন্স, অর্থাৎ কোডকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডাটা ইজ গিভেন মোর ইম্পর্টেন্স। আচ্ছা আচ্ছা, তারপরে হলো যে লেস কোড রিউজেবিলিটি স্ট্রাকচার প্রোগ্রামিং এ, আর মোর রিউজেবিলিটি হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ হলো যে ক্যান হ্যান্ডেল ভেরি কমপ্লেক্স প্রোগ্রাম, আর স্ট্রাকচার প্রোগ্রামিং হলো যে ক্যান হ্যান্ডেল আপ টু মডারেটলি কমপ্লেক্স প্রোগ্রাম। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুবই খুবই কমপ্লেক্স প্রোগ্রামকে হ্যান্ডেল করতে পারে, আর স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা সি, সেটা শুধুমাত্র একটা মডারেট অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোড কমপ্লেক্সকে হ্যান্ডেল করতে পারে। স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে দেয়ার আর নো ক্লাস অ্যান্ড অবজেক্ট, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ক্লাস অ্যান্ড অবজেক্ট আর বিল্ডিং ব্লকস প্রোগ্রামিং। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সি প্রোগ্রামে অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামে লেস ডাটা সিকিউরিটি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে মোর ডাটা সিকিউরিটি। যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করি, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, এটা সি প্রোগ্রামে নেই, অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে নেই। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা একটা কোড। আচ্ছা, প্রশ্নটা হলো যে রাইট এ প্রোগ্রাম টু ডিফাইন এ classroom which may have data about 1 area in square feet, 2 room number and capacity, অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্টের ক্যাপাসিটি, use parameterized constructor and create different object in the main function। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি এখানে, তাহলে কোশ্চেনটা বলছে যে আমাদের এমন একটা ক্লাস তৈরি করতে হবে যার নাম হলো যে ক্লাসরুম, তার মধ্যে 3টা, এবং কি এটা অবশ্যই পাবলিকের আন্ডারে হবে, আর এটার মধ্যে 3টা স্পেসিফাই 3টা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে হবে। যেমন একটা হলো যে এরিয়া, রুম নাম্বার, ক্যাপাসিটি।
আচ্ছা, এখানে এরিয়া হলো যে ডাবল, রুম নাম্বার হলো যে ইন্টিজার, ক্যাপাসিটি হলো যে ইন্টিজার। আচ্ছা, আর এখানে একটা এখানে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেমন ক্লাসরুম। কারণ কনস্ট্রাক্টরের নিয়ম হলো যে ক্লাসের যে নেমটা থাকবে, ক্লাসের যে নেম আর কনস্ট্রাক্টরের যে নেম, তার দুটো সেম হবে, যেমন ক্লাস, ক্লাসরুম, ক্লাসরুম। আর প্যারামিটারাইজ এই জন্য যেহেতু এটার ব্র্যাকেটের ভিতরে আমরা ডাবল আই, ইন্ট জে, ইন্ট কে এগুলা ইনিশিয়ালাইজ করছি। তারপরে এরিয়া ইকুয়াল টু আই, রুম নাম্বার ইকুয়াল টু জে এবং ক্যাপাসিটি ইকুয়াল টু কে ডিক্লেয়ার করা হলো। দেন আমরা ফাংশনে চলে আসি, মেন ফাংশন, ইন্ট মেন ফাংশন, এবং মেন ফাংশনের ভিতরে ক্লাসরুম S1, অর্থাৎ প্রথম ক্লাসরুম যে ক্রিয়েট করব তার ভ্যালু, দ্বিতীয় ক্লাসরুম, সেকেন্ড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সেকেন্ড ক্লাসরুম, এদের মানগুলো বসালাম এবং রিটার্ন দিলাম। রিটার্ন দেওয়ার পরে এগুলোর আনসারগুলো আসবে। আচ্ছা, 2 নম্বরের আরেকটা প্রশ্ন হলো যে হোয়াই কনস্ট্রাক্টর আর ইউজড, হাউ ডাজ এ ডিফল্ট কনস্ট্রাক্টর ওয়ার্ক, অর্থাৎ কনস্ট্রাক্টরকে কেন ব্যবহার করা হয়, আর হাউ ডাজ এ ডিফল্ট কনস্ট্রাক্টর ওয়ার্ক, কিভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করে, আর এক্সপ্লেন ইন শর্ট, অর্থাৎ সংক্ষেপে এদের বর্ণনা। এটা আমার মনে হয় 4 নম্বরের জন্য আসছিল। আচ্ছা, তাহলে কোশ্চেন দুইটা। তো প্রথমে যাই, কনস্ট্রাক্টর কেন ইউজ করা হয়। A constructor in C++ is a special member function having the same name as that of its class, which is used to initialize some valid value to the data member of an object. It is executed automatically whenever an object of class is created. অর্থাৎ সি প্লাস প্লাসের কনস্ট্রাক্টর হলো যে একটা মেম্বার ফাংশন, আর এটা যখনই একটা ক্লাস ক্রিয়েট করা হয় এটা ডিফল্টই, অর্থাৎ অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে যায়। দ্য অনলি রেস্ট্রিকশন দ্যাট অ্যাপ্লাইজ টু দ্য কনস্ট্রাক্টর ইজ দ্যাট it must not have a return type or void. অর্থাৎ একটা কনস্ট্রাক্টরের ক্লাস আর কনস্ট্রাক্টরের মধ্যে একটা পার্থক্য হলো যে কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ নাই, যেমন আমরা এর আগে যেটা তৈরি করছিলাম এখানে, যেমন 8 নম্বর লাইনটা খেয়াল করি, এখানে এইগুলোর সামনে ডাবল ইন্ট রয়েছে, কিন্তু এটা একটা কনস্ট্রাক্টর, এটার সামনে কোনো টাইপ নেই, এটা কোন টাইপের, ইন ডাবল। ঠিক তেমনি এখানে তাই বলা হয়েছে যে একটা কনস্ট্রাক্টরের মধ্যে কোনো রিটার্ন টাইপ নেই। It is because that constructor is automatically called by the compiler and it normally to initialize value. The compiler distinguishes the constructor from other member function of a class by its name, which is same as that of its class. And its abbreviation of constructor is C++. আচ্ছা, এবারে হলো যে হাউ ডাজ এ ডিফল্ট কনস্ট্রাক্টর ওয়ার্ক। আচ্ছা, in C++, a default constructor is a constructor that is automatically generated by compiler if no other constructor are defined in class. The default constructor take no argument and initializes class member with default value, such as
0 from numeric type, false or boolean type, and null of pointer type. If a class has any other constructor defined, the compiler will not generate a default constructor. In this case, you can define a default constructor yourself in needed by declaring a constructor with no argument and initialize class member with the desired value. আচ্ছা, 2 এর পরবর্তী কোশ্চেন আসছিল, how a constructor is different from a normal member function. আচ্ছা, the main difference between a constructor and a normal member function are মূলত চারটা চারভাবে এটা ডিফারেন্ট হয়ে থাকে মেম্বার ফাংশনের মধ্যে। তাহলে যে সিনট্যাক্স, অটোমেটিক ইনভোকেশন, ইনিশিয়ালাইজেশন, ওভারলোডিং। পর আমরা দেখি সিনট্যাক্স। A constructor has the same name as the class and does not have a return type, while a normal member function has a name that is different from the class, may have a return type. আচ্ছা, আবার পড়ি। A constructor has the same name. একটা কনস্ট্রাক্টর থাকে একদম একই নাম অ্যাজ দ্য ক্লাস। একটা ক্লাসের যে নামটা থাকে ঠিক সেম, কনস্ট্রাক্টরের নেমটাও সেম, অ্যান্ড ডাজ নট হ্যাভ এ রিটার্ন টাইপ। এর আগেও পড়েছিলাম এটার কোনো রিটার্ন টাইপ নেই। হোয়াইল এ নর্মাল মেম্বার ফাংশন হ্যাজ এ নেম, যেখানে একটা নর্মাল মেম্বার ফাংশন, কনভোলার মেম্বার ফাংশন একটু দেখাই। যেমন এখানে ডাবল এরিয়া, ইন্ট রুম নাম্বার, ইনক্যাপাসিটি এইগুলো হলো যে মেম্বার ফাংশন। আর এগুলোর রিটার্ন টাইপ রয়েছে, যেমন ডাবল, ইন্ট এগুলো হলো যে রিটার্ন টাইপ, আর এরিয়া, নাম্বার, রুম, ক্যাপাসিটি এগুলো হলো যে টোটাল মিলে হলো যে মেম্বার ফাংশন। আচ্ছা, পরবর্তীতে যাই, তা হলো যে অটোমেটিক ইনভোকেশন। A constructor is automatically invoked when an object of a class is created. অর্থাৎ একটা ক্লাসে যখন অবজেক্ট তৈরি করা হয়, এর আগের একটা কোয়েশ্চেনে ছিল ক্লাসরুম দিয়ে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়েছিল, ক্লাস ডিক্লেয়ার করা হয়েছিল। অর্থাৎ এই কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি ইনভোকেড when an object is class is created। অর্থাৎ একটা ক্লাস যখন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন এটা অটোমেটিক্যালি কল করা হয়। While a normal member function must be applicately called the code that use the object। যেখানে একটা নর্মাল মেম্বার ফাংশন মাস্ট বি explicitly sorry called by the code that is used object. Initialization. The primary purpose of a constructor is to initialize the object data member। অর্থাৎ এটার একটা প্রাথমিক কাজই হলো যে কনস্ট্রাক্টরে ইনিশিয়ালাইজ অবজেক্ট ডাটা মেম্বার, অবজেক্টের যে ডাটা মেম্বারগুলো রয়েছে সেগুলোকে ইনিশিয়ালাইজ করা। while a normal member function can be perform any number of tasks। আচ্ছা, ওভারল্যাপিং। A class can have multiple constructor। অর্থাৎ একটা ক্লাসের মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে, and the appropriate constructor is called based on the argument passed while the object is created. A normal member function can be overloaded with different implementation for different argument। আচ্ছা, এগুলো আপনারা পড়লে অবশ্যই বুঝবেন। এখানে মূলত ওই কোয়েশ্চেনটার আনসার দেওয়া হয়েছে। হ্যাঁ, পরবর্তী কোয়েশ্চেন তা হলো যে ডিসক্রাইব ফাংশন ওভারলোডিং উইথ অ্যান এক্সাম্পল। অর্থাৎ ফাংশনে যে ওভারলোডিং রয়েছে তা ডিসক্রাইব করার জন্য বলা হয়েছে, আর এটা এক্সাম্পল। এটা ওই আমাদের স্যাররা যে শীটটা দিছিল ওই শীট থেকে।
কপি করা হয়েছে। So if any class have multiple function with same name but different parameter then they are said to be overloading। তাহলে ওভারলোডিং কাকে বলা হয় বা কিভাবে বুঝবো? অর্থাৎ একটা ক্লাসে যদি অনেকগুলো ফাংশন থাকে, ফাংশনগুলো নেম থাকবে সেম, ফাংশনগুলোর নেম থাকবে সেম, কিন্তু তাদের প্যারামিটারগুলো ডিফারেন্ট, দেন এটাকে বলা হবে যে ওভারলোডেড। আচ্ছা, ফাংশন ওভারলোডিং অ্যালো ইউ টু ইউজ সেম নেম ফর ডিফারেন্ট ফাংশন to perform either same or different function in the same classes. Function overloading can be considered as an example of polymorphism feature in C++. Function overloading is usually used to enhance the readability of the program. If you have to perform one single operation with different number or type of argument, then you can simply overload the function. For example, in the below mentioned program, we have made two sum function to return sum of 2 and 3 integer. Example, এখানে দেখুন খেয়াল করুন বয়েড সাম দুইটা ফাংশনই, দুইটা ক্লাসের দুইটা ফাংশনেরই সেম নেম, বয়েড সাম, বাট প্রথমটার ক্ষেত্রে খেয়াল করুন ইন্ট এক্স ইন্ট ওয়াই, দ্বিতীয়টার ক্ষেত্রে ইন্ট এক্স ইন্ট ওয়াই ইন জেড, অর্থাৎ তাদের প্যারামিটারগুলো ভিন্ন। আর প্রথমটা প্রিন্ট করা হয়েছে এক্স প্লাস ওয়াই, পরেরটা প্রিন্ট করা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর ওখানে সাম ইন্ট মেইনের মধ্যে সাম 10 20, আর এটা হলো যে প্যারামিটার উইল বি কল্ড সাম, টু প্যারামিটার উইল বি কল্ড। পরেরটা হলো যে সাম 10 20 30, 3 প্যারামিটার উইল বি কল্ড। ওকে, এবারে এই কোশ্চেনটা করা হয়েছে 3 নম্বরে। কোশ্চেনটা হলো যে হোয়াট ইজ এ ফ্রেন্ড ফাংশন, ফ্রেন্ড ফাংশন কি, why it is required, show an example। অর্থাৎ ফ্রেন্ড ফাংশন কি, ফ্রেন্ড ফাংশনটা কেন প্রয়োজন, আর ফ্রেন্ড ফাংশনের একটা উদাহরণ আছে। প্রথমটাতে আসি, ফ্রেন্ড ফাংশনটা কি। In C++, a friend function is a non-member function that has access to private and protected member of a class. Friend function গুলো হলো যে non-member function that have access, যারা প্রবেশ করতে পারে প্রাইভেট এবং প্রোটেক্টেড মেম্বার অফ এ ক্লাস, অর্থাৎ প্রাইভেট এবং প্রোটেক্টেড ক্লাস মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারে। দ্য ক্লাস ডিক্লেয়ার্স দ্য ফাংশন অ্যাজ এ ফ্রেন্ড ইউজিং দ্য ফ্রেন্ড কিওয়ার্ড। আচ্ছা, এখানে যে ফাংশনটা রয়েছে, ফাংশনের ক্লাসটাকে ডিফাইন করা হয় ফ্রেন্ড নামে, কিওয়ার্ডটা। Granting its access to the class internal details. This allows the friend function to operate an object of a class as if it were a member function, but without actually being a member of the class. Achha. Member functions are typically used to provide a way for non-member function to interact with object of a class। অর্থাৎ নন ফাংশন হিসাবে মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করার জন্য, অবজেক্টের মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করার জন্য এটাকে ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন হলো যে হোয়াই ইজ ইট রিকোয়ার্ড, কেন এটা করা হয় বা প্রয়োজন। সাপোজ ইউ হ্যাভ টু ক্লাস A and B
and you want to class B to access the private member of a class A. ধরুন আপনার কাছে দুইটা ক্লাস রয়েছে, ক্লাস দুইটা হলো যে এ এন্ড বি, এবং আপনি চাচ্ছেন ক্লাস বি অ্যাক্সেস করবে প্রাইভেট মেম্বার অফ ক্লাস এ। অর্থাৎ আপনার কাছে দুইটা ক্লাস রয়েছে, ক্লাস এ এন্ড বি। আপনি চাচ্ছেন যে ক্লাস ভিটা ক্লাস এ এর প্রাইভেট মেম্বারটাকে অ্যাক্সেস করার জন্য। If you declare a function in class B as a friend of a class, যদি আপনি ক্লাস ভি ফাংশনটাকে ফ্রেন্ড ক্লাস দিয়ে ডিক্লেয়ার করেন, then that function can be access the private member of a class A, তখন ওই ফাংশনটা ওই এর ক্লাসের মধ্যে থাকা প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবে, অ্যাজ ইফ দে আর পাবলিক, যদিও তারা যদি তারা পাবলিক হয়। This can be useful when implementing certain algorithm or operation that need to access the internal state of a object, but should not expose that state to the general public. In general, the use of a function should be limited, and as they can make code harder to understand and maintain by breaking the principle of encapsulation. They should only be used when it is necessary and when there are no other alternatives. অর্থাৎ এটা তখনই ব্যবহার করা হয় যখন আর কোনো ওয়ে থাকে না, অর্থাৎ যখন প্রয়োজন বা আর কোনো ওয়ে থাকে না অল্টারনেটিভ, তখনই এই ফ্রেন্ড ফাংশনটাকে ব্যবহার করা হয় অন্য আরেকটা ক্লাস ফাংশনের মধ্যে মেম্বার ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য। পয়মাগল নেরে 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 নেরা। আচ্ছা, রয়েছে ক্লাস এ প্রাইভেট ইন্ট এক্স, পাবলিক এ, অর্থাৎ পাবলিক রয়েছে, ক্লাস প্রাইভেট রয়েছে। তারপর এখানে ইন্ট অ্যাড্রেস করা হয়েছে, রিটার্ন দেওয়া রয়েছে, ইন্ট মেন দেওয়া রয়েছে। আর এখানে যে চিহ্নটা রয়েছে ডট 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 ডট, এটাকে বলে যে স্কোপ রেজুলেশন। অনেকে এটাকে অপারেটরও বলা হয়, অর্থাৎ স্কোপ রেজুলেশন অপারেটর। এই
এটার স্লাইডে দেওয়া রয়েছে, এই উদাহরণটা দিলেও হয়ে যাবে। আচ্ছা, এখন আসি 3 নম্বর প্রশ্নের আরেকটা প্রশ্নে। হাউ উড ইউ differentiate two function during defining different function in function overloading? আচ্ছা, অর্থাৎ দুইটা ফাংশনের মধ্যে ডিফারেন্ট ফাংশন ইন ফাংশন ওভারলোডিং, ডেফিনিটিং ডিফারেন্ট ফাংশন অ্যান্ড ফাংশন ওভারলোডিং বের করতে হচ্ছে। আচ্ছা, ফাংশন ওভারলোডিং ইজ এ ফিচার্স ইন object-oriented programming language that allow a function or method to be used multiple time with a different type of argument or parameter. To differentiate between two functions with the same name, the compiler look at the number and the type of parameter used in each instance of a function. The compiler also takes into account the other of a parameter as the older can be afford the execute of the code. When defining different function, the compiler will check the number of parameter, their type and the other of parameter. This allow the compiler to differentiate between two functions with the same name and decide which one to execute depending on the provided parameter. আমি জাস্ট এখানে রিডিংটা পড়লাম। আমাদের ক্লাস এখনো এই বিষয়ের উপর পড়ায়নি, তো তাই আমি এখনো এই বিষয়টা অত জানি না। ওভারলোডিং মাত্র শুরু করছে। তবুও আপনারা যদি জেনে থাকেন তো বুঝে থাকবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে জাস্ট কিছু না, এখানে 4 নম্বরে বলা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট ইমপ্লিমেন্ট দ্য কনসেপ্ট অফ পাসিং অ্যান্ড রিটার্নিং অবজেক্ট টু দ্য ফাংশন। অর্থাৎ একটা পাসিং অবজেক্ট অ্যান্ড রিটার্নিং অবজেক্টের উপর একটা ফাংশন, এখানে পুরো ফাংশনটা দেওয়া আছে। আপনারা চাইলে এই পুরো ফাংশনটা দেখতে পারেন, স্লাইডে দেওয়া থাকবে, ওই স্লাইডটাতে ফাংশনটা দেওয়া আছে। রাইট এ শর্ট নোট অন দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে ডিফল্ট আর্গুমেন্ট এবং কপি কনস্ট্রাক্টরের উপর আর যে শর্ট নোট আছে, আমি রিডিং পড়ে যাই, আপনারা আশা করি বুঝবেন। ডিফল্ট আর্গুমেন্ট আর কপি কনস্ট্রাক্টর। প্রথমে আসি ডিফল্ট আর্গুমেন্ট। এটা স্যারদের স্লাইড থেকে কপি করা। When we mention a default value of a parameter while declaring the function, it is said to be as a default argument. In this case, even if we make a call the function without passing any value of the parameter, the function will take the default value specified. এখানে ডিফল্ট আর্গুমেন্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট এগুলো রিডিং, এখানে স্লাইড থেকে দেখে বুঝবেন। আচ্ছা, পরবর্তীটা হলো যে কপি কনস্ট্রাক্টর। It is similar to passing object to the function. The copy constructor is a constructor which create an object by initializing it with an object the same class. আরেকবার পড়ি। It is similar to the passing object to the function, অর্থাৎ পাসিং, এটা পুরোপুরি দেখতে পাসিং অবজেক্ট ফাংশনের মতো। The copy constructor is a constructor which create an object by initializing it with an object of same class which has created previously. The copy constructor is used to
initialize one object from another the same type. Copy an object to pass it as an argument to the function. Copy an object to return it from a function. আর এখানে দেওয়া আছে যে হোয়াই নিড if a class has pointer variable and has some dynamic memory allocation, then it is must be have a copy constructor, অর্থাৎ একটা ক্লাসের পয়েন্টার ভেরিয়েবল যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয় তখন একটা কপি কনস্ট্রাক্টর ওয়াই নিডেড আছে ইফ এ অর্থাৎ একটা পয়েন্টার ভেরিয়েবল ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য এই কপি কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়েছে। এই কপি কনস্ট্রাক্টর হ্যাজ দ্য ফলোয়িং জেনারেল ফাংশন প্রোটোটাইপ। আচ্ছা, আমাদের তো শেষ হলো। আশা করি মোটামুটি আমার থেকে যা সম্ভব আমি তাই করেছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ।